তারপরে আপনি কিনতে পারবেন। অনেক এখানে আপনারা দেখতে পাইতেছেন এই যে নৌকা, আগের দিনের ছোট ছোট যে নৌকাগুলো আছে ওই নৌকাগুলা কাঠের তৈরি, সম্পূর্ণ কাঠের তৈরি। এই যে এখানে কাঠের বইটা সহ এই যে। তো আজকের ভিডিওটা শুরু আগের যে ভিডিওটা যেখান থেকে শেষ হয়েছিল ওইখান থেকেই। এই যে মসজিদরা দেখতে পাচ্ছেন, এটা একটা ঐতিহ্যবাহী একটা মসজিদ কাতারের। অবশ্য কাতারের কারেন্সির মধ্যেও এই মসজিদরা আছে। আপনারা কাতার যারা থাকেন তারা জানেন এই জিনিসটা। এটা মূলত ইরানি মার্কেটের সামনেই। এখানে একটা নুডলস নিয়েছিলাম 15 রিয়াল দিয়ে, ভালোই লাগলো। মসজিদটার সামনে এই রেস্টুরেন্ট অবস্থিত, এটা সম্ভবত কেরালা রেস্টুরেন্ট। এরপরে আমি গেছি এই যে একটা হসপিটাল, এটাই মূলত একটা ফ্যালকন হসপিটাল। ফ্যালকনের জন্য অবশ্য এমন একটা হসপিটাল আছে, শুনতে অবাক লাগলে আসলেই অবশ্য এটা হসপিটাল প্লাস এটার মধ্যে ফ্যালকনের ইতিহাস ঐতিহ্য নিয়ে সব কিছু বিস্তারিত দেওয়া আছে। বিস্তারিত আপনারা জানতে পারবেন ফ্যালকনের বিভিন্ন প্রজাতি এবং কি বয়স, কীভাবে এটা নির্ধারণ করে ফ্যালকনের, কিভাবে কয়টা প্রজাতি আছে, কয়টা কি আছে, সব কিছুই এখানে পুরোপুরি ডিটেলসে দেওয়া আছে। এবং কি ফ্যালকনের যেই পাখনাগুলো আছে, এই যে পাখনাগুলা দিয়ে অনেক কিছু বোঝানো হয়। এই যে এই কাতারের মধ্যে যেসব ধরনের বার্ড পাখিগুলা পাওয়া যায় ওইসব পাখিগুলার ভ্যারাইটি সহ এনে দেওয়া আছে। এখানে অনেক টুরিস্ট আছে, বিদেশি টুরিস্ট আছে, এরা ছবি নিতেছে, ভিডিও নিতেছে। আরেকজন ইনস্ট্রাক্টর আছে, ও বুঝাই দিতেছে কিভাবে কি হয়, ফ্যালকন কিভাবে মনে রাখে সব কিছু, কীভাবে ওর মালিকরে চিনে, এইসবই আর কি। আরেকটা বিষয় কি, সময়ের অভাবের কারণে আমি ভিডিওগুলো ঠিকঠাক মতো আপলোড দিতে পারতেছি না, ভিডিও এডিট করার বাকি রয়েছে, যার কারণে ভিডিও অথবা অনেক লেট আসতেছে। এর জন্য সবার কাছে আমি রিয়েলি সরি। অনেকে আমার মেসেজ করে বলতেছেন যে ভাই ভিডিও আসে নাকি রে, পরের ভিডিওটা দেন, পরের ভিডিওটা দেন। আসলে টাইম আর সব কিছু এক সমানে পারতেছি না, যার কারণে লেট হইতেছে। তো ফ্যালকন হসপিটালে অনেকক্ষণ ছিলাম আমি। এটা জাদুঘরও বলতে পারেন, আপনার হসপিটাল কম জাদুঘর বলতে পারেন। এখানে চিকিৎসাও হয় ফ্যালকনের, আবার এখানে বিভিন্ন ফ্যালকনের ইতিহাস ঐতিহ্য নিয়ে আসে এরা একদম স্পেসিফিক একটা আলাদা হসপিটালের মতন তৈরি করছে। এই হসপিটালটার সাথেই অনেকগুলা আপনার ফ্যালকনের মার্কেট আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে ফ্যালকনগুলা এরা বিক্রি করে এখানে। হয়তো বা এটা লাইসেন্স লাগে, আমি যতটুকু শুনছি যে ফ্যালকন কিনতে নাকি লাইসেন্স লাগে এই দেশের মধ্যে। আপনি কিনতে চাইলে আগে আপনার লাইসেন্স করতে হইব, তারপরে আপনি কিনতে পারবেন। অনেকগুলা ফ্যালকন ছিল ওইখানে, আমার অনেক ভালো লাগছে। ফ্যালকনগুলা একবারে চুপচাপ বসে রয়েছে, কিন্তু আমি যে মুভমেন্ট করতেছি মুভমেন্টের আওয়াজটা পর্যন্ত এটা বুঝতেছে। এটা আমার দিকে ঘুরা ঘুরা তাকাইতেছে, আমি যেদিকে যাই এটা ওইদিকে তাকাইতেছে। এখানে 2-3টা ফ্যালকন অসুস্থ সম্ভবত, আমি দেখলাম যে ফ্যালকন একটা অনেক বেশি অসুস্থ। এটারে ওই যে সামনে মাঝখানে এটা মূলত একটা ফ্যালকনের দোকান যেটা বলতে পারেন। আর এই সবগুলা জিনিসই ইরানি মার্কেটের ভিতরে। এরপরে এই যে অ্যারাবিক ঘোড়ার একটা জায়গা আছে, হয়তো বা সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, যার কারণে ক্লিয়ার বুঝতে পারতেছেন না। এই যে এখানে বিভিন্ন ভ্যারাইটির অ্যারাবিক ঘোড়া আছে, আরব দেশের বিভিন্ন জাতের অ্যারাবিক ঘোড়া আছে। এই ঘোড়াগুলা এখানে গেলেও দেখতে পারবেন। এই সবগুলাই ইরানি মার্কেটের ভিতরেই আছে। এটা অনেক বড় একটা মার্কেট, আমি অনেক ঘুরছি। এটা হচ্ছে একটা পাখির বাজার, এখানে সব ধরনের পাখি আপনারা দেখতে পাচ্ছেন, মুরগি, পাখির খাবার, সব ধরনের পাখি আছে এখানে। এগুলো মনে হয় বিক্রি করা হয়, যদিও আমি পার্সোনালি এসব পছন্দ করি না, কিন্তু যেটা সত্যি এটা তো বলতেই হবে। এই যে এখানে সব ধরনের পাখি আছে। এদিকে আছে অনেকগুলো পাখি, খোলা তো রাখছে কিন্তু যায় না কেন আমি জানি না পাখিগুলো।
এই মার্কেটে আরেক দিক দিয়ে এখানে সকল ধরনের মশলা জাতীয় জিনিস, অ্যারাবিক যত মশলা আছে এখানে সব পাওয়া যায়। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, সব কুয়ার উপর থেকে নিচ থেকে উপর দিকে পানি তোলে, কিন্তু এটা উপর থেকে নিচের দিকে পথ আছে। অনেক সুন্দর একটা জিনিস তৈরি করছে ভাই। এই যে এখানে যতগুলা কার্পেট আপনারা দেখতে পাইতেছেন, কার্পেট, সোফা, বালিশের কভার, এই সবগুলা হ্যান্ডমেড, হাতে তৈরি। এই সবগুলা এখানে এরা অনেক ইতিহাস ঐতিহ্য আছে, যারা এরা অনেক আগে থেকে এরা এই কাপড়গুলা তৈরি করে। এইটি অবশ্য অনেক দামি হ্যান্ডমেড, যার কারণে এই যে এখানে আগের দিনের যেই রেডিও, আমি জানি না সঠিক এটির নাম কি আসলে, বিভিন্ন রেডিও টাইপের কোনো কিছু হইব, হয়তো আমি ভালো করে এর নামও বলতে পারবো না কি এইগুলা, কিন্তু রেডিও জাতি আমি দেখছি এর আগেও, এটি থেকে সাউন্ড এরকম আসে। এইটা হচ্ছে একটা আপনার পেন্টিং, মানে এই দেওয়ালের মধ্যে পেন্টিং করছে, অনেক সুন্দর হাত হ্যান্ড পেন্টিং। আপনারা দেখতে পারতেছেন এইটা মার্কেটের ভিতরে এক সাইডে একটা পেন্টিংয়ের দোকানের সামনে পেন্টিংগুলো অনেক সুন্দর করে সাজায় রাখছে। এর একটু সামনে এই যে এগুলো হচ্ছে কাপড়ের দোকান। দেশের মানুষের যেসব কাপড় চোপড়গুলো পরে, এসব সাধারণত মহিলার আর মেয়েরার কাপড়ের অনেকগুলা বিভিন্ন ভ্যারাইটি কাপড় আছে। কাপড়গুলো মোটামুটি আমাদের দেশের, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের মতোই। এখানে কসমেটিক্স আছে, অ্যারাবিক কসমেটিক্স, কাপড় চোপড়। এটা আসলে বাইরে থেকে দেখতে মার্কেটটা এক সাইড থেকে, সাইড ভিউ। মার্কেটটার মাঝখানে একটা বিশাল বড় আপনার থামস আপ দিয়ে রাখছে, একবারে মাঝখানে এটা অবস্থিত। এই যে এখানে আপনারা দেখতে পাইতেছেন এই যে নৌকা, আগের দিনের ছোট ছোট যে নৌকাগুলো আছে ওই নৌকাগুলা কাঠের তৈরি, সম্পূর্ণ কাঠের তৈরি। এই যে এখানে কাঠের বইটা সহ এই যে নৌকাগুলা, বিভিন্ন জিনিস ঐতিহ্যবাহী যত ইরানের এই যে জাহাজের, এইগুলা দেখতে পাচ্ছেন, এইগুলা জাহাজের মধ্যে অনেক কাজে লাগে। ওই এই যে এখানে সব ইরানের লাইট, লাইটের দোকান, ইরানি লাইটের দোকান, ভিতরে অনেক সুন্দর সুন্দর লাইট আছে। জুয়েলার্স আছে, এদিকে জুয়েলার্স থেকে নিয়ে এই যে শো পিস, সব ধরনের শো পিস আছে। পেন্টিং এর দোকান, বিভিন্ন পেন্টের বিভিন্ন জিনিস। এই জায়গায় যে লাইট, আসলে লাইটগুলো অনেক সুন্দর, ভিতরে সব পুরানো প্রত্নতাত্ত্বিক সব জিনিসপত্র আছে, দেখতে পারতেছেন। আসবেন না, অনেক ভালো লাগবো। ইরানি মার্কেটে আসলে আপনার মনেই তো না আপনি অন্য কোনো জায়গায় আছেন, মনে বা ইরান আছে, সম্পূর্ণ ইরানি একটা ভাইব।